হাতে আঁকানো প্রতিটি পণ্য আর কারুশিল্প যেন নতুন নতুন রূপ পায় তার আপন বুননের ধারায়। সুই সুতোর বুননেই তৈরি হয় এক একটি সুন্দর সুন্দর ডিজাইনের পণ্য। এখানে আজকে একটু সেলাই দেখাবো আপনাদেরকে। সেলাইটা মনোযোগ সহকারে দেখলে আশা করি কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি নকশিকাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। যদিও এটি একটা নকশিকাঁথার ভিডিও না, এখানে আমি সুন্দর করে হাতের কাজের পণ্য কীভাবে খুব সিম্পল সেলাই দিয়ে তৈরি করা যায় সেটা দেখাবো। আশা করি আপনাদের পুরো ভিডিওটি খুবই ভালো লাগবে। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন, আমার কথাগুলো শুনতে থাকুন, আশা করি উপকারে আসবে। আমার এই ভিডিওটি দেখে আপনারা যে কোনো ড্রেস তৈরি করে নিতে পারবেন। এরকম সিম্পল সেলাই দিয়ে যে কোনো ড্রেসই তৈরি করা যায়, যেমন 2 পিস, 1 পিস এবং টপস এগুলো তৈরি করে নিতে পারেন। আমি সুন্দর এবং সিম্পল একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে সেলাইটা করছি এই সেলাইটা হচ্ছে উল্টা 4 ডাল 4 কেউ বলে, মানে এক এক এলাকায় এক এক নাম আর কি। এই সহজ সহজ সেলাইগুলো আমরা নারীরা কিন্তু সকলেই পারি। তো এক এক এলাকায় এক এক সেলাইয়ের নাম এক এক নামে পরিচিত। তো আমাদের এলাকায় এই সেলাইটাকে শিকল সেলাই অথবা চেন সেলাই বলে। আপনাদের এলাকায় কি সেলাই বলে সেটা একটুখানি কমেন্টস করবেন। আর এইরকম সুন্দর হাতের কাজের পণ্য তৈরি করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, সেলাইয়ের ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে শিখে নিতে পারেন। প্রতিটি সেলাই এক একটি ঐতিহ্য বহন করে। পুরাতন সময়ে প্রাচীন সময়ের যে নারীরা ছিলেন, আমাদের দাদি নানীরা হবেন, তারা কিন্তু ঘরে বসে এরকম হাতের কাজের পণ্য তৈরি করে নিজেদের ব্যবহারের কাজে লাগাতো। তো এখন প্রায় বিলুপ্তির পথে। তেমন একটা এই ব্যস্ততার সময়ের মধ্যে মানুষের সময় হয় না হাতের কাজের পণ্য তৈরি করা। তো এই জন্য হাতের কাজের এই ড্রেসগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়। অনেক সময় নিয়ে কিন্তু করতে হয়। আর এত সময় এই ব্যস্ততার যুগে কার আছে বলুন? তো এই জন্যই এই ঐতিহ্যগুলো ধরে রাখার উদ্দেশ্যেই আমার ভালোবাসা আর আমার সেই পুরাতন স্মৃতির প্রতি একটা টান থেকেই কিন্তু আমি এই উদ্যোগটা বেছে নিয়েছি হাতের কাজের পণ্যের। সত্যিকার অর্থে আমাদের এই হাতের কাজের পণ্য গ্রাম বাংলার পরিচয় বহন করে, আর এগুলোর ডিমান্ড কিন্তু এখনও আছে। সবচাইতে বড় কথা হচ্ছে এই হাতের কাজের পণ্যগুলো এক একটি স্মৃতি বহন করে। হাতের কাজের সেই অনেক আগের কথা, আমার নানি আমার খালামণির দেওয়া হাতের কাজের এই পণ্যগুলো এখনও আমার কাছে রয়ে গেছে স্মৃতি হিসেবে। আর আপনার যদি এরকম কাছের কোনো মানুষ থাকে যাকে আপনি হাতের কাজ করা এরকম একটা ড্রেস গিফট করতে চান অথবা নকশিকাঁথা গিফট করতে চান, তাহলে আর দেরি কেন, আমাদের ভিডিওগুলো দেখে সুন্দর করে এরকম ড্রেস তৈরি করে আপনার প্রিয় মানুষকে দিবেন। আপনার সেই প্রিয় মানুষটি সারা জীবন আপনাকে মনে রাখবে এই স্মৃতির মাধ্যমে। ঐতিহ্যবাহী গ্রামীণ জনপদের এই সেই চিরচেনা যে সুই সুতোর বুননের গল্প কথা, সেগুলো কিন্তু এখনও মনের মধ্যে গেঁথে থাকবে আর ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আজকের আমার এই টপসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করে কমেন্টস করে পাশে থাকার অনুরোধ রইল। সম্পূর্ণ সেলাইটি আমার এক কর্মী আপা করেছেন। কতটা নিখুঁত সেলাই হয়েছে দেখতেই পাচ্ছেন। তো আয়রনের আগে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।